ফার্স্টে খেয়াল করো, এটা হচ্ছে আমি আজকে যেটুকু পড়াবো শুধু সেই টাইটেলটুকু লিখছি, বুঝতে পারছো? সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রা, ও লিনিয়ার ইকুয়েশন বই পড়ছি। টাইটেলটা হচ্ছে এরকম, লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল, ভেক্টর অ্যানালাইসিস। বুঝতে পারছো? তিনটা টপিকস এখানে। ফার্স্ট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে কমপ্লেক্স ভেরিয়েবল, ভেক্টর অ্যানালাইসিস। এখন এখান থেকে লিনিয়ার অ্যালজেব্রাটা আমরা পড়াবো, শুরু করতেছিলাম, ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ফার্স্ট টপিকটা হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, তারপরটা হচ্ছে ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট, তারপরে হচ্ছে আইগেনভ্যালু, আইগেনভেক্টর, আরো অনেকগুলো আছে, টপিকস আছে যেগুলো তোমাদেরকে পড়াবো না, যতটুকু তোমাদের লাগবে ততটুকু তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? আর কমপ্লেক্স ভেরিয়েবলের মধ্যে আবার ওখানে আবার টপিকস আছে, তারপরে ভেক্টর অ্যানালাইসিস, ওখানেও টপিকস আছে। তিনটা টপিকস নিয়ে তোমাদেরকে এই সাবজেক্টটা তৈরি হয়েছে। কত ম্যাথ, কত 12, 13, 05, 41। এখন এটা খেয়াল করো, লিনিয়ার অ্যালজেব্রা এর ব্যবহারটা খেয়াল করো, অ্যাপ্লিকেশনটা খেয়াল করো। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার, হ্যাঁ, এই ইকুয়েশনগুলো, অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো সলিউশন করা, বিভিন্ন ধরনের অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো সলিউশন করা, তার মধ্যে একটা ফার্স্ট পাচ্ছে এটা, বুঝতে পারছো? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তারপরে পাবা ম্যাট্রিক্সের সলিউশন, তোমার ডিটারমিনেন্টের সলিউশন, ওখানেও আছে সলিউশন, তারপরে হচ্ছে আইগেনভ্যালু, আইগেনভেক্টরের মধ্যেও সলিউশন পাবা, ঠিক আছে? তাহলে অ্যালজেব্রিক সলিউশনগুলো তুমি এটা ইকুয়েশনগুলো সলভ করতে পারবা। তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সার্কিটস, ইলেকট্রিক্যাল সার্কিটসের মধ্যে এটা ইউজ হবে, অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক্যাল করতেছো তোমরা জানবা পরবর্তীতে। তারপরে স্টেজ অ্যানালাইসিস এখানেও আসবে, ট্রাফিক ফ্লো অ্যানালাইসিস এখানেও আসবে, মেকানিক্যাল সিস্টেমস ডিজাইন, complex problems, algorithms, graphics, data mining, and machine learning, helping in the processing and analysis of large data, etc. অনেক ডাটার ফাংশনগুলো তোমরা এটা কাজ করে অ্যানালাইসিস করো, ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে তোমরা করতে পারবে। এগুলো তো এই বিভিন্ন জায়গায় এগুলো অ্যাপ্লিকেশন হবে, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো তারা আমরা অতটা জানবো না, ঠিক আছে? কিন্তু যারা তোমরা ইয়ে যাবা, প্রোগ্রাম করবা, ইলেকট্রিক্যাল সার্কিট কাজ করবা, তখন এই ম্যাথগুলো অ্যাপ্লিকেশন আসবে, বুঝতে পারছো? এই ম্যাথগুলো অ্যাপ্লিকেশনগুলো আসবে, অনেক অনেক ডাটা নিয়ে, বড় বড় ডাটাগুলো নিয়েও তোমরা ক্যালকুলেশন করবা। এই অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যেও এই লিনিয়ার অ্যালজেব্রা লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশনগুলো লাগবে, ঠিক আছে? এখন তুমি দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এটার মানে হচ্ছে তোমাদের আমরা অলরেডি শিখে আসছি ইকুয়েশনগুলো, না? এক্স ওয়াই, যে এক্স ওয়াই এর দুইটাই ভেরিয়েবল থাকে, দুইটা ইকুয়েশন থাকতো, এটা সলিউশন তোমরা করতে পারো, তাই না? মানে এক্স প্লাস ওয়াই কত 0, এক্স মাইনাস ওয়াই কত 0, তাহলে এখান থেকে এক্স এর মান, ওয়াই এর মান বের করতে পারতেছো। তাহলে এখানে ভেরিয়েবল কয়টা? দুটা, তাহলে দুইটা ভেরিয়েবল, দুইটা ইকুয়েশন তুমি সলভ করতে পারতেছো, ঠিক আছে? কিন্তু এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে তোমার কি থাকবে? n সংখ্যক ভেরিয়েবল থাকবে, n সংখ্যক ভেরিয়েবল থাকবে, আর তখন তোমার কি থাকবে? n সংখ্যক ইকুয়েশন থাকবে। তাহলে নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন, এটা সমান যখন থাকবে তখন এটাকে তোমার সলিউশন করতে হবে। আর সলিউশন করা মানে কি? এক্স ওয়াই জেড এগুলো ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করা, ঠিক আছে? তাহলে এখন তোমাকে এখানে যদি তুমি এই ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করতে পারো, তাহলে তুমি যে প্রত্যেকটা ভেরিয়েবলের ফিক্স ভ্যালু পেয়ে যাবা, তখন তাকে বলবো কি ইউনিক সলিউশন। আর কোনো সময় দেখা যাবে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে
আমার ভেরিয়েবলের সংখ্যা ঠিকই রয়ে গেছে, n সংখ্যক রয়ে গেছে, কিন্তু ইকুয়েশন n সংখ্যক না, কমে গেছে। বুঝতে পারছো? ইকুয়েশন n সংখ্যক না, কমে গেছে। তখন তুমি কি করবা? বুঝতে পারছো? তখন তোমাকে আরেকটা সলিউশন সিস্টেম দিতে হবে। ঠিক আছে? তারপর আবার যদি এখন ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের কনস্ট্যান্ট সংখ্যা রয়ে গেছে। বুঝতে পারছো? ভেরিয়েবলের সংখ্যা লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবলের সংখ্যা কমে গেছে, ইকুয়েশনের সংখ্যা লেফট হ্যান্ড সাইডে কি ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলে কমে যাবে। ঠিক আছে? কিন্তু কনস্ট্যান্ট সংখ্যা তোমার থেকে যাবে। তখন আরেকটা সলিউশন তুমি পাবো। এই যে তিনটা সলিউশন, এই তিনটা সলিউশন তুমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে জানতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? তখন এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা যে কিছুক্ষণ আগে আমি বললাম এইসব জায়গার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনগুলো এটা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশনগুলো আসবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন তুমি খেয়াল করো, তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আমরা আবার দুই ধরনের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একটা হলো হোমোজিনিয়াস, একটা হলো নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কোনটা, নন হোমোজিনিয়াস কোনটা? ঠিক আছে? যারা গত ক্লাস করছো তাদের কাছে ক্লাস না করেও চলছে। হ্যাঁ, আমি জানি তো, রিপিট করতে হবে এগুলো। খেয়াল করো, দেখো এই যে আমার কয়টা এখানে ভেরিয়েবল আছে, কয়টা? ইকুয়েশন কিন্তু তিনটা থাকবে, ইকুয়েশনও তিনটা থাকবে। আমি একটা লিখছি, বুঝতে পারছো? একটা লিখছি, কিন্তু যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন। এখন ইকুয়েশনের মধ্যে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, আবার জিরো থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, নন জিরো থাকবে। এই এ মানে কি, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মধ্যে জিরো সহকারে যে কোনো নাম্বার থাকবে। তিনটা ইকুয়েশন, তিনটা তিন রকম নাম্বার থাকবে রাইট হ্যান্ড সাইডে। জিরো থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যে কোনো টার্ম থাকতে পারে। এটা কিন্তু কনস্ট্যান্ট। বুঝতে পারছো জিনিসটা? লেখো তুমি দেখো এখানে কিন্তু লিনিয়ারের কথা বলছে। লিনিয়ার মানে কি, দেখো তিনটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবলের পাওয়ার কত করে আছে, 1 করে আছে। যদি তিনটা ভেরিয়েবল, যতগুলো ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার থাকবে 1। 1 থাকলে তুমি তখন বলবে এটা লিনিয়ার। আর যদি পাওয়ার 1 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে, নন লিনিয়ার বলা হয়েছে। যদি পুরো আকারে থাকে তার সেটা কি, নন লিনিয়ার। তোমাদের করা আছে যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করা হয়েছে। আচ্ছা, এখন দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে যখন জিরো থাকবে, ঠিক আছে, তখন তাকে বলা হবে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লিখে নাও, রাইট হ্যান্ড সাইড যখন জিরো থাকবে, মানে যতগুলো ইকুয়েশন, প্রত্যেকটা ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড কি থাকবে, জিরো থাকবে, তখন তাকে বলা হবে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। বুঝছে? সংখ্যা লিখছি। আচ্ছা, আর দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আছে, এখানে জিরো থাকতে পারে, কারণ তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন। ঠিক আছে? তিনটা ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড কি হবে, একটা জিরো হতে পারে, বাকিগুলো কনস্ট্যান্ট টার্ম থাকবে। আর বাকিগুলো সবগুলো কনস্ট্যান্ট থাকতে পারে, জিরো নাও থাকতে পারে। তখন তাকে বলা হবে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লিখে নাও, তাহলে ভুলে যাবে এগুলো। হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আজকে ভালো লাগে, আগে তো শিখে গেছে যে রিপিট হচ্ছে। আচ্ছা, এটা ক্লিয়ার তো? তাহলে কি লিনিয়ার বুঝলা? তাহলে লিনিয়ার মানে কি, যতগুলো ভেরিয়েবল থাকে প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার কি থাকবে, 1 করে সিঙ্গেল থাকবে, কোনো প্রোডাক্ট টাকা থাকবে না। ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইড যখন জিরো থাকবে তখন তাকে বলা হবে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর রাইট হ্যান্ড সাইড যখন জিরো এবং নাম্বার, জিরো সহকারে নাম্বার, তাহলে কি হবে, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? এখন হলো তুমি দেখো, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কন্ডিশনই হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন। যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন থাকতে হবে। ঠিক আছে? এখন এটা কিভাবে সলিউশন করবে, এই সলিউশন তো করতে হবে।
এখন এই সলিউশন করতে গেলে তোমাকে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। বুঝতে পারছো? তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন একটু খেয়াল করো। ফার্স্টে ধরে নেই এখানে ভেরিয়েবল আছে কয়টা? তাহলে ভেরিয়েবল এখানে তিনটা ফিক্সড আছে। কিন্তু তিনটা না তাহলে আর সম্ভব বা n সম্ভব ধরি নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল ধরে নাও, যেটা খুশি সেটা ধরতে পারো, কোনো প্রবলেম নাই। আর ধরতে পারো, কি ধরতে পারো, কি ধরতে পারো, যা খুশি তাই। কারণ আমাদের ওই এখানে যতগুলো ভেরিয়েবল থাকবে সেটার সংখ্যা হচ্ছে 3। তাহলে এখানে আর কয়টা আছে? এখানে ভেরিয়েবল কয়টা আছে? 3টা। আর ইকুয়াল কত? 3। আর ইকুয়াল 3। যদি 4টা থাকতো আর ইকুয়াল 4। যদি n সংখ্যক থাকতো আর ইকুয়াল 8। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ইকুয়েশন আছে কয়টা এখানে? n সংখ্যক। ইকুয়েশন আমরা দিলাম n সংখ্যক। n হচ্ছে এখানে দেখো এখানে ভেরিয়েবল কয়টা আছে? ইকুয়েশন কত হবে? 3টা। আর n সংখ্যক মানে কি? ভেরিয়েবল যতগুলো আমার ইকুয়েশনও ততগুলো। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এরপর আমরা দেখো রাইট হ্যান্ড সাইড দেখো এখানে 0 আছে, এসে দেখো নন 0 আছে, কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট আছে না? এটা কনস্ট্যান্ট সংখ্যা ধরে নিই। কনস্ট্যান্ট ধরে নাও m। ঠিক আছে? m ধরলাম। আচ্ছা, এখন তুমি দেখো এখানে তোমার তিনটা জিনিস কিন্তু ধরে নাও, জানা। ঠিক আছে? এবং তুমি ইকুয়েশন দেখে বুঝতে পারবা যে এখানে আমার কনস্ট্যান্ট কয়টা আছে, আমার ভেরিয়েবল কয়টা আছে, আমার ইকুয়েশন কয়টা আছে। তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফার্স্ট কন্ডিশন কিন্তু তখন মনে রাখতে হবে যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো কোন সময় ক্যালকুলেশন করতে করতে দেখবা আমার ভেরিয়েবলের সংখ্যা ঠিকই আছে, ইকুয়েশন সংখ্যা কমে গেছে। ইকুয়েশন সংখ্যা কমে গেছে, তখন আমার কি ধরনের সলিউশন আসবে? ফার্স্ট কন্ডিশন ইফ হ্যাঁ, যদি আমার ইকুয়েশনের সংখ্যা ভেরিয়েবলের সংখ্যা ইকুয়াল থাকে, ক্যালকুলেশন করতে দুটোর সমান, দুটোই সমান, যে আমার কোনোটাই চেঞ্জ হয় না, ইকুয়েশনের সংখ্যা যা আছে ভেরিয়েবলের সংখ্যা তাই হয়ে গেছে, এগুলো দুইটা কি ইকুয়াল আসতে পারে, তখন আমরা কি করব? দেখো এখানে যতগুলো ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবলের সিঙ্গেল ভ্যালু পাবো, ফিক্সড ভ্যালু পাবো। এই কন্ডিশন থাকা মানে হচ্ছে x এর ফিক্সড ভ্যালু চলে আসবে, y এর ফিক্সড ভ্যালু চলে আসবে, z এর ফিক্সড ভ্যালু, যতগুলো ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের ফিক্সড ভ্যালু চলে মানে পাবা। তখন তাকে বলা হবে ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন লিখে নাও। ইউনিক সলিউশন মনে রাখবে যে আমার এখানে কি আছে? নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন। যদি ইকুয়েশন সংখ্যা ভেরিয়েবল সংখ্যা আমরা ইকুয়াল পাই তাহলে মনে রাখবা সেখানে আমরা কি ধরনের সলিউশন পাবো? ইউনিক সলিউশন পাবো। ইউনিক সলিউশন মানে হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবলের ফিক্সড ভ্যালু পাওয়া, ওই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হবে যদি তুমি ইকুয়েশন চেঞ্জ করো, বুঝতে পারছো? যদি ইকুয়েশন চেঞ্জ করো তাহলে আমার ভেরিয়েবল ভ্যালুগুলো চেঞ্জ হবে, এছাড়া কখনো চেঞ্জ হবে না। মনে থাকবে? আচ্ছা, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ক্যালকুলেশন করতে করতে দেখবা যে কোনো সময় আমার ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার চেয়ে বেশি হয়ে গেছে, মানে ইকুয়েশন সংখ্যা কমে গেছে, ইকুয়েশন সংখ্যা কমে গেছে, ভেরিয়েবলের সংখ্যা আমার ঠিকই আছে, আগে যা ছিল তাই রয়ে গেছে। তাহলে বেশি ভেরিয়েবলের সংখ্যা বেশি, কার চেয়ে বেশি? ইকুয়েশনের চেয়ে বেশি। যদি এই কন্ডিশন কখনো চলে আসে তখন লিখবা হলো মোর দ্যান ওয়ান সলিউশন। অনেক সলিউশন তুমি পাবা যেখানে তুমি খাতায় লিখে শেষ করতে পারবে না। এদেরকে কি বলা হবে? মেনি সলিউশন বলা হবে, ইনফিনিটলি মেনি সলিউশন বা মোর দ্যান ওয়ান সলিউশন। মানে একের অধিক সলিউশন তুমি পাবা, পুরো ফিক্সড ভ্যালু পাবা না। ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আসবে সেটা ফিক্সড হবে, বুঝতে পারছো? এই জন্য বলা হচ্ছে এটাকে মোর দ্যান ওয়ান সলিউশন। মোর দ্যান ওয়ান সলিউশন বলা থাকবে, মেনি সলিউশন বলা থাকতে পারে বা ইনফিনিটি মেনি সলিউশনও বলা থাকে, মানে অসংখ্য। বুঝতে পারছো? অসংখ্য। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে এই কন্ডিশন যখন আসবে তখন তোমাকে ফ্রি ভেরিয়েবল ধরে নিতে হবে, ফ্রি ভেরিয়েবল ধরতে হবে। সেগুলো শিখে দেবো আজকে, লিখে নাও। ফ্রি ভেরিয়েবল
ফর্মুলা হচ্ছে r মাইনাস কয়টা ফ্রি ভেরিয়েবল আসবে, কোথায় থেকে কিভাবে পাবা, এই কথাগুলো আবার মনে রাখতে হবে। আমি পরে আসতেছি এগুলো। দেখো থার্ড কন্ডিশন, যদি ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে ভেরিয়েবল নাই, খেয়াল করো ক্যালকুলেশন করতে যদি দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে কোনো ভেরিয়েবল নাই, রাইট হ্যান্ড সাইড 0 হয়ে গেছে, সরি লেফট হ্যান্ড সাইড, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট সংখ্যা বেশি কাটছে ইকুয়েশনের চেয়ে, ইকুয়েশনের চেয়ে, তখন তোমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে এখানে n মাইনাস কত m, m কি ধরছি আমরা, m কি ধরছি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট সংখ্যা কাটছে বেশি ইকুয়েশনের চেয়ে বেশি। যে এই কন্ডিশন কখনো চলে আসে তখন মনে রাখো সেখানে কোনো সলিউশন আসবে না, কোনো সলিউশন নাই, নো সলিউশন। এখন এই ফ্রি ভেরিয়েবল কিভাবে ধরবা, সলিউশনগুলো কিভাবে আসবে একটু খেয়াল করো। কি এগুলো ক্লিয়ার আছে তো নাকি? যারা কত ক্লাস করো না, না যারা কত ক্লাস করছো তারা ক্লিয়ার করো, আপনি কি বুঝছেন, যারা করো না তাদের জন্য বলছেন, ঠিক আছে তো নাকি প্রবলেম? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ইউনিক সলিউশন কখন পাবো, যদি আমার ভেরিয়েবলের সংখ্যা আর ইকুয়েশন সংখ্যা ইকুয়াল আসে, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলের প্রত্যেকটা ভেরিয়েবলের কি পাবো, ভ্যালু পাবো, নির্দিষ্ট করে ভ্যালু পাবো, ফিক্সড ভ্যালু পাবো, হয়েছে? আর মোর দ্যান ওয়ান সলিউশন পাবো যদি আমার ভেরিয়েবলের সেই ইকুয়েশন সংখ্যা কমে যায়, ঠিক আছে? এখানে ইকুয়েশন থাকার কথা কয়টা, তিনটা, তাহলে ক্যালকুলেশন করে দেখা গেল ইকুয়েশন রয়ে গেছে দুইটা, একটা নাই মিসিং, সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমাদের এই কন্ডিশনে চলে আসবে, হয়েছে? আর সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, ফ্রি ভেরিয়েবল আসবে। আর যদি দেখা যায় ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে কোনো ভেরিয়েবল নাই, রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, কনস্ট্যান্ট সংখ্যা রয়ে গেছে, কনস্ট্যান্ট সংখ্যা কি ইকুয়েশন চেয়ে বেশি হবে, তখন আমরা বলবো নো সলিউশন। এখন এই কন্ডিশনটা খেয়াল করো, এগুলো একটু খেয়াল করো, আমি একটা ম্যাথ ছোট দিকে একটা ম্যাথ দেখাই জাস্ট করে খেয়াল করো। খেয়াল করেন এটা, এই যে আমাদের প্রবলেমটা, এই প্রবলেমটা খেয়াল করেন, এই প্রবলেমটা খেয়াল করো। দেখো তো এখানে আমাদের ফার্স্ট ভেরিয়েবল কে x, তাই না? সেকেন্ড ভেরিয়েবল y, জেড হইছে থার্ড ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলের পজিশনটা খেয়াল করবা। ফার্স্ট ভেরিয়েবলের সংখ্যা পাবো হলো আমার গিভেন ইকুয়েশন থেকে, দেখবা ফার্স্ট ইকুয়েশনে ভেরিয়েবলের সংখ্যাটা পেয়ে যাবো, ঠিক আছে? তারপরে ভেরিয়েবলটা সিকোয়েন্স অনুযায়ী পজিশনগুলো চলে আসবে। x ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট পজিশনে কি আছে x, ওই x এর ভ্যালু সবসময় ফার্স্ট ইকুয়েশন থেকে পাবো, বুঝতে পারছো? ফার্স্ট ইকুয়েশন থেকে x এর ভ্যালুটা পাবা। y পজিশন কোথায়, সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে নিয়ে আসতে হবে, আর সেকেন্ড ইকুয়েশন থেকে y ভ্যালুটা পাবা, কারণ y ভ্যালু পজিশন কোথায়, সেকেন্ড ইকুয়েশনে ঠিক এটা পাবা। z থার্ড পজিশনে ভেরিয়েবল, থার্ড ইকুয়েশন থেকে এটা পাবা। এখন তোমরা দেখো আমি যে এই যে লিখছি জিনিসটা, এই যে সবটা খেয়াল করো, দেখো তো জেডটা কোথায় আছে, থার্ড ইকুয়েশনে কি ফার্স্টে আছে, তার আগেরগুলো কি আছে, তার আগেরগুলো কিন্তু জিরো করতে হয়েছে, চলে গেছে। তাহলে দেখো জেডের ভ্যালু কোন পজিশন থেকে পাচ্ছ, থার্ড ভেরিয়েবল থার্ড ইকুয়েশন থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই থার্ড ভেরিয়েবলটা যদি আমি সেকেন্ড ইকুয়েশনে বসে দেই তাহলে কার ভ্যালু পাবা, y এর ভ্যালু। y কোন পজিশনে আছে, সেকেন্ড পজিশনে ফার্স্টে আছে, বুঝতে পারছো? সেকেন্ড পজিশনে সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে আছে, তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু পাবো। z এর ভ্যালু y এর ভ্যালু যদি ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও
কার ভ্যালু পাবা x এর ভ্যালু কোন পজিশনে আছে ফার্স্ট পজিশনে ফার্স্ট ইকুয়েশন থেকে পাবা বুঝতে পারছো জিনিসটা এখন এই যে সলিউশন গুলো আনবা আনার পরে কিন্তু দেখো যে ফার্স্টে যে x থাকার কথা ছিল এখানে x কিন্তু নাই 0 হয়েছে তারপরে z যেটা আগে কি থাকার কথা ছিল আরো দুটো ভেরিয়েবল x y এগুলো কিন্তু 0 করতে হয়েছে কিভাবে করব সেটা শিখিয়ে দেব আজকে ঠিক আছে তাহলে এখন তুমি দেখো এখানে ভেরিয়েবল কয়টা আছে তিনটা আমার ইকুয়েশন কয়টা আছে তিনটা তাহলে ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশন সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে কি ধরনের সলিউশন পাবা ইউনিক সলিউশন পাবা দেখো z এর ভ্যালু ফিক্সড তখন y এর ভ্যালু ফিক্সড y এর ভ্যালু z এর ভ্যালু ফিক্সড x এর ভ্যালু ফিক্সড বুঝতে পারছো তাহলে ইকুয়েশন সংখ্যা ভেরিয়েবলের সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে আমরা পাচ্ছি কয় নম্বর কন্ডিশনে ইউনিক সলিউশন r ইকুয়াল টু n মনে থাকবে হ্যাঁ এখন তুমি দেখো মনে করো এটা নাই থার্ড ইকুয়েশন নাই এখন আমার ভেরিয়েবল কয়টা আছে তিনটা ইকুয়েশন কয়টা আছে দুইটা তাহলে ইকুয়েশনের সংখ্যা কিন্তু কমে গেছে ইকুয়েশনের সংখ্যা কমে গেছে কিন্তু কি আছে ঠিক ভেরিয়েবল আছে তাহলে আমাদের ফ্রি ভেরিয়েবলের কন্ডিশনে চলে যাব কন্ডিশন কোনটা আসছে r গ্রেটার দেন n r গ্রেটার দেন n তাহলে আমাদের এই কন্ডিশনে যদি আসো তাহলে আমাদের কন্ডিশন কি আসতে হবে ফ্রি ভেরিয়েবল আসতে হবে ফ্রি ভেরিয়েবল মুক্ত কারণ আমরা জানি যে ভেরিয়েবল তার পজিশন অনুযায়ী ইকুয়েশন থেকে বের হয় ভ্যালুগুলো তাই আসছে না x এর ভ্যালু ফার্স্ট ইকুয়েশন থেকে আসবে কারণ ফার্স্ট পজিশনের ভ্যালু y সেকেন্ড ইকুয়েশনে কি ইকুয়েশন থেকে বের হবে ভ্যালুটা পাবা z থার্ড ইকুয়েশন থেকে পাবা তাহলে কোন ইকুয়েশনটা মিসিং হইছে দেখো তো z কোন তাহলে কোন ইকুয়েশন থার্ড ইকুয়েশন মিসিং হওয়া মানে কি থার্ড ভেরিয়েবলটা মিসিং আছে তাহলে কে সে ফ্রি ভেরিয়েবল z কয়টা একটা কিভাবে পাচ্ছ দেখো আর কয়টা 3 ইকুয়েশন আছে কয়টা দুইটা তাহলে 3 - 2 পাচ্ছ কত 1 তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা একটা সে কে যে ভেরিয়েবলের ইকুয়েশন মিসিং থাকবে সেটাই হবে ফ্রি ভেরিয়েবল সেটা y আসতে পারে সেটা x আসতে পারে সেটা z আসতে পারে বুঝতে পারছো জিনিসটা যে ভেরিয়েবলের ইকুয়েশনটা মিসিং হবে সেই ভেরিয়েবলটা তোমার কি হবে ফ্রি ভেরিয়েবল হবে আর এই ফ্রি ভেরিয়েবল এটাকে সংখ্যায় প্রকাশ করবে কয়টা সংখ্যা ফ্রি ভেরিয়েবল কয়টা আসবে একটা আসবে না দুইটা আসবে না তিনটা আসবে কারণ আমার ভেরিয়েবলের থেকে আসবে কারণ আমরা জানি n সংখ্যক ভেরিয়েবল n সংখ্যক ইকুয়েশন সেখান থেকে ভেরিয়েবলের সংখ্যা তো ভিন্ন হতেই পারে তাই না একের অধিক হতেই পারে আসতেই পারে তাহলে মনে রাখবা যে ভেরিয়েবলের ইকুয়েশন মিসিং থাকবে সেই ভেরিয়েবলটা কি হবে ফ্রি ভেরিয়েবল হবে মনে থাকবে তাহলে এখানে আমার কোন ভেরিয়েবলের ইকুয়েশন মিসিং তিন নম্বর ভেরিয়েবল কে z তাহলে 3 নম্বর ইকুয়েশন মিসিং বুঝতে পারছো এজন্য জেডটা কি হবে ফ্রি ভেরিয়েবল এটাকে ধরে নিবা z ইকুয়াল টু কত যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ধরবা a b c d যাচ্ছে দেবে ঠিক আছে তাহলে আরবিট্রারি ভ্যালুর মান যখন তুমি চেঞ্জ করবা তোমার সলিউশন কি হবে চেঞ্জ হবে এইজন্য বলা হচ্ছে কি মোর দ্যান কয়টা আছে এটা আমরা বের করতে পারবো কি আছে এটা তো আসলে বের করা কঠিন হয়ে যাবে কোনটা মানে ফ্রি ভেরিয়েবলটা তো এটা আমরা ইকুয়েশনটা দেখছি যে z = 0 আছে কিন্তু এইখানে ধরেন আপনি y এর এখানে যদি x থাকতো সেকেন্ড ইকুয়েশনে তো আমরা সেখানে কিভাবে বুঝতাম যে এখানে ফ্রি ভেরিয়েবলটা z হবে বা x হবে এইখানে ফার্স্ট পজিশনে চলে আসতে হবে এটা তো ক্যালকুলেশন করে তোমাকে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের পজিশনটা ফার্স্টে নিয়ে আসতে হবে x ভেরিয়েবল কি ফার্স্টে না ফার্স্ট ইকুয়েশন কিন্তু ফিক্সড রাখা হয়েছে ক্যালকুলেশন ফার্স্টে রাখা হয়েছে y কি সেকেন্ড ভেরিয়েবল সেকেন্ড ইকুয়েশন ফার্স্টে আনছে z কোন ভেরিয়েবল থার্ড ভেরিয়েবল ফার্স্টে পুরো ফার্স্টে নিয়ে আসতে হবে তাহলে সলিউশনগুলো ওভাবে বের হবে আর ওভাবে ক্যালকুলেশন করতে যদি দেখো যে মিসিং ওটাই তোমার হবে কি ওভার ফ্রি ভেরিয়েবল ম্যাথ দেখো বাকি দেখো বুঝতে পারবে ঠিক আছে তারপরে ক্যালকুলেশন করতে যদি তাদের মধ্যে কখনো দেখবা যে আমার x এর ভেরিয়েবল x এর 0 হইছে x এর রয়ে গেছে 1 বুঝতে পারছো এখন তুমি দেখো এখানে আমার রাইট হ্যান্ড সাইডে দেখো থার্ড যে ইকুয়েশন রাইট হ্যান্ড সাইডে কি আসছে লেফট হ্যান্ড সাইডে 0 কিন্তু আমার কনস্ট্যান্ট সংখ্যা কয়টা রয়ে গেছে 3টা রয়ে গেছে তাহলে আমার কন্ডিশন কোনটা ফুলফিল করতেছে এই যেটা নো সলিউশন আমরা কোনো সলিউশনে আসতে পারবো ঠিক আছে এখন এটা ম্যাথ দেখে তোমরা ক্লিয়ার হবে এই আশা কি বুঝতেছো তো
দুটো করবো হাতে ইউজ করবো। Solve the following system of linear equations. এখন লাস্ট স্টেপ, তাই তো তুমি বলবা এই ইকুয়েশনটা লিনিয়ার কেন? হ্যাঁ তুমি এই পাশে মাটাকে না দিলে পরীক্ষা এক্সাম দিতে পারো না। হ্যাঁ বলো, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেন লিনিয়ার? কেন এটা লিনিয়ার কেন? ইকুয়েশনটা লিনিয়ার কেন? এই যে লিনিয়ার তুমি কিভাবে বুঝবা যে ইকুয়েশনটা আছে লিনিয়ার? তুমি কিভাবে বুঝলা? শেখো ইকুয়েশনটা যে লিনিয়ার তুমি কিভাবে বুঝলা? এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার শুধু লিনিয়ার বলছি, যে ইকুয়েশন বুঝে লিনিয়ার তুমি কিভাবে বুঝলা? আচ্ছা এই বলো তুমি, তোমার বলো। ভেরিয়েবলের পাওয়ারগুলো হচ্ছে 1 এবং সবাইকে আছে সিঙ্গেল অবস্থায়, কোনো প্রোডাক্ট আকারে না। মানে ভেরিয়েবল কয়টা? তিনটা। সাফিক্স হিসেবে কিন্তু আছে, সাফিক্স হিসেবে কিন্তু ভেরিয়েবল নাম্বার অফ n সমান চলে যেতে পারবে, আর অন্যগুলো x y z দিলে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে নাম্বার কি ভেরিয়েবল কয়টা আছে? তিনটা আছে, x1 x2 and x3। ইকুয়েশন কয়টা আছে? তিনটা আছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কন্ডিশন হলো নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল নাম্বার অফ ভেরিয়েবলস। ঠিক আছে, তিনটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল। ক্লিয়ার? এখন এটা কি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস কেন নন হোমোজিনিয়াস? রাইট হ্যান্ড সাইড আছে টোটালি কনস্ট্যান্ট। যদি টোটালি 0 থাকতো তাহলে হতো হোমোজিনিয়াস, 0 সহকারে কনস্ট্যান্ট হলে নন হোমোজিনিয়াস। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা এখন আমাদের দেখো এখান থেকে আমাকে সলভ করতে বলছে। সলভ করা মানে কি? সলিউশন বের করব। x1 x2 x3 এর ভ্যালু বের করব। এখন এখানে তিনটা কন্ডিশন কিন্তু আমরা অলরেডি পড়ছি, তাই না? এই তুমি ফার্স্ট কন্ডিশন কি ছিল? ওই এই ম্যাথ সলভ করার জন্য ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? আর মানে কি? ভেরিয়েবল। আর হচ্ছে ভেরিয়েবল, আর n নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন। তাহলে কি ধরনের সলিউশন আসবে? ইউনিক সলিউশন মানে কি? ইউনিক সলিউশন মানে কি? প্রত্যেকটা ভেরিয়েবলের ফিক্সড ভ্যালু পাওয়া, প্রত্যেকটা ভেরিয়েবলের নির্দিষ্ট মান পাওয়া, ভ্যালু পাওয়া। ঠিক আছে? আচ্ছা এবার তোমার পালা। হ্যাঁ তুমি যদি আমার ইউনিক সলিউশন না হতো, যদি আমার ভেরিয়েবলের সংখ্যাটা ইকুয়েশন সংখ্যা কাছে বেশি হতো তাহলে কি ধরনের সলিউশন পাইতাম? মোর এখন এটা একটা কি আছে কন্ডিশন? ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল ফর্মুলা কি ছিল? আর মানে কি? আর এন মানে ইকুয়েশন। তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা আছে সেটা সংখ্যাটা আমরা পেয়ে যাব। আর ফ্রি ভেরিয়েবল বের চিহ্ন কয়টা কি? ফ্রি ভেরিয়েবল আমরা চিনবো যে ফ্রি ভেরিয়েবল হবে কিভাবে বুঝবো? এটা ইকুয়েশন মিসিং থাকবে, যে ইকুয়েশনের ভেরিয়েবলের ইকুয়েশন মিসিং থাকবে সেটা হবে কি? ফ্রি ভেরিয়েবল। মনে থাকবে? আশা বলো নো সলিউশনের কন্ডিশনটা। ম্যাম n গ্রেটার দ্যান n সরি r n n লেস দ্যান m অথবা m গ্রেটার দ্যান n। মানে আমার কনস্ট্যান্ট সংখ্যাটা ইকুয়েশন সংখ্যার চেয়ে বেশি হবে, তো বড় হবে, বেশি হবে। ঠিক আছে, ইকুয়েশন সংখ্যার চেয়ে কনস্ট্যান্ট সংখ্যাটা বেশি থাকবে, বড় থাকবে। তখন কি আসবে? নো সলিউশন। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। এখন দেখো গত ক্লাসে যারা ছিল না, যারা গত ক্লাসে ছিল তারা ক্যালকুলেশন শুরু করে দাও, আর যারা গত ক্লাসে ছিল না তাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। করো দেখি পারো কিনা, দেখি পারো কিনা। 14 ক্লাসে পারে না 13 ক্লাসে পারে সেটা দেখতে হবে না? সিনিয়ররা পাবে, আমরা তো সিনিয়র ঠিক আছে। হ্যাঁ সিনিয়র হয়ে যাবে। এটা খেয়াল করো, এই ইয়ারে খেয়াল করো যারা গত ক্লাসে ছিল না তারা একটু লক্ষ্য করো। ঠিক আছে, দেখো এখানে আমরা ইকুয়েশনটা সলভ করতে গেলে আমাদের দেখো x1 কি আছে? ফার্স্ট ভেরিয়েবল। আমরা জানি ফার্স্ট ইকুয়েশন থেকে x1 এর ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, তাহলে
তাহলে আমরা ইকুয়েশনটাকে নাম দেই L1 L2 আর L3। তাহলে আমাদের কন্ডিশনটা কি আসছে থাকলো যে x2 কি আছে সেকেন্ড ভেরিয়েবল, তাই না? তাহলে সেকেন্ড ভেরিয়েবল কি হবে সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে আনতে হবে, কিন্তু ফার্স্টে আনতে গেলে তার আগে কি আছে x1 আছে, এটা কি করতে হবে ওকে 0 করতে হবে, ম্যানেজ করতে হবে। বুঝছো? আবার দেখো x3 কয় নাম্বার ভেরিয়েবল 3 নাম্বার, তাহলে থার্ড ইকুয়েশনে ফার্স্টে আনতে হবে, তার আগে কি আছে কয় ভেরিয়েবল আছে দুইটা, তাহলে দুইটাকে কি করতে হবে 0 করতে হবে। আমাদের টোটাল দুইটা স্টেপে কাজ করব, ক্যালকুলেশন করব, ঠিক আছে? ফার্স্ট স্টেপে x2 কে ফার্স্ট আনবো, সেকেন্ড স্টেপে x3 কে ফার্স্ট আনবো। বুঝতে পারছো? তাহলে এখন তুমি দেখো তাহলে x1 তাহলে ফার্স্ট ভেরিয়েবল তো আছেই ফার্স্টে, তাহলে এটাকে আমরা কি করব ফিক্স রাখবো। আর কাকে 0 করব আমরা L2 এর ফার্স্ট ভেরিয়েবলটাকে 0 করব, যাকে 0 করবা সেই ইকুয়েশনটা আগে লিখবা। বুঝতে পারছো? তাহলে ফিক্স যাকে রাখছি তা আমি লিখে ফেলি আগে, খেয়াল করো x1 প্লাস এটা আমাদের ফিক্সড, এটা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে কাকে 0 করব আমরা কয় নাম্বার ইকুয়েশন L2 এর ফার্স্ট পজিশনকে 0 করব, যাকে 0 করব সেই ইকুয়েশন আগে লিখব। তাহলে L2 খেয়াল করো L2 কার কাছে 0 করবা যাকে তুমি ফিক্সড রাখছো, তাকে কি করবা হয় প্লাস করো, তাহলে কি বার মাইনাস করবা, কারণ তার উদ্দেশ্য হলো 0 করা, উদ্দেশ্য হলো 0 করা। তাহলে এটাও কি আছে প্লাস আছে, এটাও কি আছে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস থাকলে তার 0 হবে না, তো কি করতে হবে আমাকে মাইনাস করব। তাহলে যাকে আমি ফিক্স আছে সে কি হবে মাইনাস, নতুন আরেকটা ইকুয়েশন পাবা L2 প্রাইম। কিন্তু এখন আমাকে খেয়াল করো এখানে কত আছে 2 আছে, এখানে কত আছে 1 আছে, x1 এর কোএফিসিয়েন্ট 1, এখানে x1 এর কোএফিসিয়েন্ট কত 2 থেকে 1 বাদ দিলে কত হবে 0 হয় না 1 থাকে, তাই না? তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে গেলে দেখো এইটা যে কোএফিসিয়েন্ট L1 এর কোএফিসিয়েন্টটা গুণ করবা হলো L2 কে, বুঝতে পারছো? আবার L2 এর ফার্স্ট কোএফিসিয়েন্ট কত 2, এই 2 দ্বারা গুণ করবা L1 কে, তাহলে আমাদের কি হবে ব্যালেন্স হবে, আমাদের ব্যালেন্স হবে, ঠিক আছে? আমাদের কিন্তু তিনটা ভেরিয়েবল তিনটা পজিশন সাথে কিন্তু গুণ করে বিয়োগ করতে হবে, বুঝতে পারছো? তাহলে ফার্স্টে খেয়াল করো x1 দ্বারা যদি এই 1 দ্বারা যদি একে গুণ করবা কত 2x1 না 2x1 এই 2 দ্বারা একে গুণ করবা কত 2x1, তাহলে কি করতেছি আমরা মাইনাস, মাইনাস করলে কি যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে যে 0 হচ্ছে। এখন আমি লিখতেছি একজনের সময় লিখবা না, একজনের সময় লিখবা না, এই 1 দ্বারা এই কোএফিসিয়েন্ট দ্বারা একে গুণ করো, তাহলে কত প্লাস x2 এই 2 দ্বারা একে গুণ করো কত হয় 4x2, কিন্তু কি করতেছি আমরা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4x2 প্লাস x2 কত হয় মাইনাস 3x2। বুঝতেছো কিনা বলো, মাইনাস 3x2 এই 1 দ্বারা একে গুণ করো কত পাচ্ছ x3, এই 2 দ্বারা একে গুণ করো মাইনাস 2x3, কি করতেছি আমরা মাইনাস আছে কি প্লাস 2x3 আর এটা প্লাস, তাহলে কত হয় প্লাস 3x3 ইকুয়াল এই 1 দ্বারা কি গুণ করো 1, এই 2 দ্বারা কি গুণ করো কত হয় 4 মাইনাস 4 প্লাস 1 কত হয় মাইনাস 3। এই লাইনটা যদি বুঝতে পারো পরেরটাও বুঝতে পারবা, বুঝতে পারছো? আর পজিশন থেকে পজিশন কোএফিসিয়েন্ট একটাই থাকতেছে, ফার্স্ট কোএফিসিয়েন্ট ধরে গুণ করে পজিশন থেকে পজিশনগুলো মাইনাস বা প্লাস করবা 0 করার টার্গেট। তাহলে আমার এটার কাজ কিন্তু কমপ্লিট, তাই না? আমি এটা মুছে ফেললাম, তোমরা সার্কেল রাখতে পারো, এটার কাজ হচ্ছে। এখন দেখো থার্ড ইকুয়েশন ফার্স্ট ভেরিয়েবলটা আমরা কি করব 0 করব, ঠিক আছে? তাহলে কয় নাম্বার ইকুয়েশনটা 3 নাম্বার, তাহলে 3 নাম্বার যাকে 0 করব তাকে লিখে ফেলবা L3 মাইনাস L1 টেন্ডস টু L3 প্রাইম। এখন দেখো এটার কোএফিসিয়েন্ট কত 1, এটার কোএফিসিয়েন্ট কত 1 সেম আছে, তাহলে আমরা অপোজিট সাইন দ্বারা শুরু করব, ক্লিয়ার? তাহলে
x1 থেকে x1 বাদ দিলে কত হয় 0 5x2 minus 2x3 কি হয় প্লাস 3x2 মাইনাস করতেছি মাইনাস কি প্লাস প্লাস তাহলে কি যাচ্ছে এখানে মাইনাস 3x3 ইকুয়াল 5 minus 2 3 এই হয়ে গেল তোমার কয় নাম্বার ইকুয়েশন একটা স্টেপের কাজ শেষ হলো এই যে ফার্স্ট ভেরিয়েবল 0 হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের কাজ হলো সেকেন্ড ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন নিয়ে কাজ করা সেকেন্ড আর থার্ড ফার্স্ট ইকুয়েশন ফিক্স রেখে ফার্স্ট ভেরিয়েবল ঠিক রাখছি মানে 0 করছি এখন আমরা সেকেন্ড ইকুয়েশনে কে ফিক্স রাখবো তাহলে আমাদের x2 টা ফিক্স হয়ে যাবে আর নিচের গুলো কি হয়ে যাবে 0 আচ্ছা তো পরের স্টেপে যাই আশা কি বুঝতেছো আচ্ছা কি কোথায় আসছো তোমরা আমি করতেছিলাম বুঝতেছো আচ্ছা এবারে x সাথে নিয়ে যাবে আচ্ছা এখন তোমরা খেয়াল করো তাহলে x এই যে ফার্স্ট ইকুয়েশন লেখার সাথে নিয়ে যাও সাথে এরকম কাজ নাই এখান থেকে এখানে আসি আচ্ছা এটা লেখো এখন আমরা যাকে ফিক্স রাখবো তাকে লিখে ফেলবো কত আছে এখানে -3x2 -3 L2 প্রাইম এটা আমাদের এখন ফিক্সড আচ্ছা এখন আমাদের কাজ হলো সেকেন্ড আর থার্ড সেকেন্ড আর থার্ড এখন দেখো থার্ড থেকে 0 করব থার্ডটাকে 0 করব এখানে কি আছে 3x2 আর এখানে কি আছে -3x2 তাহলে কি করতে হবে প্লাস করব কারণ অপোজিট সাইন আছে তো প্লাস তাহলে আমরা কি লিখব এখানে L3 প্লাস L2 প্রাইম টেন্স টু কত L3 ডবল প্রাইম তাহলে আমাদের দেখো এটা 0 হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে এটাও 0 হয়ে যাচ্ছে এটাও কত 0 হয়ে যাচ্ছে দেখো থার্ড ইকুয়েশন ভ্যানিশ হয়ে গেছে হয়েছে ক্যালকুলেশন করে দেখবে এই তিনটা কন্ডিশন দিয়ে দিছি এই তিনটা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশন বলে চলে আসবে এই ম্যাথে এখন দেখো থার্ড ইকুয়েশন যদি ভ্যানিশ হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের কোন ধরনের সলিউশনের দিকে যাব আমরা বলো দেখি এখন মাথার মধ্যে চলে আসার কথা তো কি ধরনের সলিউশন মোর দ্যান ওয়ান সলিউশন তাহলে মোর দ্যান ওয়ান সলিউশনের কন্ডিশন কি ছিল বলো দেখি আর গ্রেটার দ্যান n আমাদের এখানে কন্ডিশন ছিল আর কত এখানে 3 ইকুয়েশন কত 2 মানে কন্ডিশন আমরা এটা চলে আসছি তাহলে আমরা মোর দ্যান ওয়ান সলিউশন তাহলে আমাদের এই কন্ডিশন আর মানে কি এখানে ছিল ভেরিয়েবলের সংখ্যা ভেরিয়েবল কয়টা আছে তিনটাই হয়ে গেছে ইকুয়েশন কয়টা আসছে দুইটা এটা 2 কন্ডিশন কিন্তু ফুলফিল হয়েছে ঠিক আছে এখন আমরা কি ধরনের সলিউশন মোর দ্যান আমরা আগেই বলতে পারবো এটা মোর দ্যান ঠিক আছে এখান থেকে আমাদের ফ্রি ভেরিয়েবল ধরে নিতে হবে তাহলে ফ্রি ভেরিয়েবল কোনটা আসছে ফ্রি ভেরিয়েবল হচ্ছে r মাইনাস n কত 3 মাইনাস 2 ইকুয়াল কত কয়টা আছে ফ্রি ভেরিয়েবল একটা শিখে কোন ইকুয়েশনটা মিসিং x3 ইকুয়েশনটা মিসিং কিভাবে বুঝলাম কারণ দেখো সেকেন্ড ইকুয়েশনে সেকেন্ড ভেরিয়েবল ফার্স্টে চলে আসছে x2 x1 ফার্স্ট ইকুয়েশনে ফার্স্টেই আছে নাই কোনটা থার্ড ভেরিয়েবলটা নাই থার্ড ইকুয়েশনটা তখন মিসিং হয়ে গেছে তাহলে ফ্রি ভেরিয়েবল কে এখানে আমার x3 মনে থাকবে আচ্ছা তাহলে আবার x3 ইকুয়াল কত যে কোনো কনস্ট্যান্টটা ধরে নিবা এটা হচ্ছে আমার ফ্রি ভেরিয়েবল বুঝছো এখন বলো এই পর্যন্ত কেউ বুঝো না নাম সফটওয়্যার মান দেব এই পর্যন্ত কে কে বুঝো না সে বলো সে হাত তুলে আমি আবার বলবো রিপিট করব ক্লিয়ার তো এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারবা আগের গত ম্যাথের মতো না যে একটা ম্যাথের মধ্যে দুই তিনটা ফর্মুলা ইউজ করতে হবে একটা রুলস ইউজ করে যাবা বুঝতে পারছো একটা রুলস ইউজ করে যাবা আচ্ছা তাহলে আমাদের ফ্রি ভেরিয়েবল কি এখানে x3 তাহলে x3 কে আমরা কি ধরলাম a ধরলাম আরবিট্রারি কনস্ট্যান্ট ধরে নিব কারণ আমরা ফিক্সড ভ্যালু এখানে ধরতে পারবো না জেনারেল সলিউশন বের করব ফার্স্ট আমরা জেনারেল সলিউশন বের করব আচ্ছা এখন দেখো x3 ভ্যালুটা যদি আমরা দুই নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই কার ভ্যালু পাবা x3 তাহলে আমরা এখান থেকে লাইনটা মুছি তোমরা নিচে নিচে করে যাও তোমরা নিচে নিচে করে যাও এই নিচে করে যাও এই
ইকুয়েশনে লেখা হবে, ঠিক আছে? ইকুয়েশনে লিখে তারপরে কাজ করা হবে। 3 তো 3 দ্বারা ভাগ করে দেই, 3 দ্বারা ভাগ করে দেই, কমে আসবে x2 মাইনাস a আর এখানে আসছে প্লাস 1 মাইনাস 3 দ্বারা ভাগ করে দিছি আর সাথে মানটা ভ্যালুটা বসিয়ে দিছি। হ্যাঁ, তাহলে আমার x2 কত আসছে? 1 প্লাস a 1 প্লাস a। তাহলে x2 এর ভ্যালু পেয়ে গেল, x3 ভ্যালু পেয়ে গেছো। এখন এটা কোথায় বসাবো? এক নম্বরে। আর নিচ পুরো ডিসেন্স করে যাও, উপর দিকে যাচ্ছি, এটা বুঝতে পারলাম? ইকুয়েশনটা লিখে পড়বা, এই ইকুয়েশনটা লিখে পড়ে পড়বা। x1 x2 এর ভ্যালু পাইছো 1 প্লাস a, দুই দ্বারা গুণ করে দেওয়ার সাথে সাথে 2 প্লাস 2a আর x3 মান ধরছি a ইকুয়াল কত? 2। x1 দেখো এখান থেকে বাদ দিলে কত আসছে? a সাইড চেঞ্জ করব, আর এই সাইড চেঞ্জ করলে 2 টু ক্যান্সেল, তাহলে পাচ্ছ কত? অনলি মাইনাস a, অনলি মাইনাস a পাচ্ছ। x1 এর ভ্যালু, x2 এর ভ্যালু পাইছো, x3 এগুলো কি ফিক্সড ভ্যালু? না না, এগুলো জেনারেল সলিউশন, দেখে নাও জেনারেল সলিউশন। ইনফ্লুয়েন্স দোষ নেই। দাঁড়াও বুঝাচ্ছি, এত তাড়াতাড়ি খেতে চাও কেন? ঠিক আছে, এটা তাড়াতাড়ি কি বললে তো প্রবলেম। হ্যাঁ, তাহলে আমাদের জেনারেল সলিউশন কি পাইলা? x1 x2 x3 ভ্যালু পাইলা, কিন্তু এগুলো কিন্তু ফিক্সড না, এর উপর ডিপেন্ড করতেছে, এর উপর ডিপেন্ড করতেছে। এখন দেখো কেন মোর দ্যান ওয়ান সলিউশন বলছি। এখন দেখো এর ভ্যালু তুমি চেঞ্জ করো, টুটা কি এক্সটেনশন না? হ্যাঁ সেকেন্ড টুটা কি এক্সটেনশন? এটা হ্যাঁ এইটা কি 2 দ্বারা গুণ করো, x2 এর ভ্যালুটাকে 2 প্লাস 2a 2 প্লাস 2a আর এখানে কি x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? a বিয়োগ করলে কত? 2 টু ক্যান্সেল, তাহলে এই সাইড চেঞ্জ করে দিছি কত আসে? মাইনাস। এখন খেয়াল করো a কিন্তু তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট তোমার ধরে নেওয়া। এখন এর ভ্যালু তুমি 0 বসাও, এর ভ্যালু 0 বসাও, তাহলে 0 বসালে কি পাচ্ছ? দেখো তো এটা 0 পাচ্ছ, এটা 1 পাচ্ছ, কত? 0 পাচ্ছ। এর ভ্যালু -1 বসাও, এটা কত? +1 0 -1, ঠিক আছে? এর ভ্যালু 2 বসাও, 2 বসাও কত? -2 3 আর কত? 2। কি সলিউশন কি চেঞ্জ হচ্ছে না? সলিউশন কি চেঞ্জ হচ্ছে না? এই যে চেঞ্জ হওয়া, যদি নির্দিষ্ট করে কোনো ভ্যালু বের করতে তখন বলে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন যদি আমি a বসাইতাম a = a, তখন এখানে জেনারেল সলিউশন নাম হয়ে যাবে a = কত? 1। তখন আমরা এই সলিউশনটাকে জেনারেল সলিউশন না বলে বলবো পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন। তাহলে কি পাচ্ছে এখানে? 1 বসালে -1 2 1, এটা হলো পার্টিকুলার সলিউশন। হয়েছে? নির্দিষ্ট করে যখন বসাবো পার্টিকুলার, আর যখন আমার ভ্যালু যখন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে ফিক্সড না, তখন কি সলিউশনগুলো বের হচ্ছে, অনেক সলিউশন পাবো। হ্যাঁ, অনেক খাতা লিখে শেষ করতে পারবে না, বুঝতে পারছো? খাতা শেষ হবে, লেখা শেষ হবে। এই জন্য এটা বলা হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন। এখন বলো এই ম্যাথটা কে বুঝো না? তো কানেও কম শুনে, হ্যাঁ কানে কম শুনে। তোমাদের কালকে দুজনকে দেখলে আমরা করি, তোমাদের আরো দুজন তো আসেনি আজকে, ছুটি করো, ছুটি কাটাচ্ছে। ওটা কোন তোমাদের টোটাল কয়জন স্টুডেন্ট জানি? 14 হয়েছে। এই মেয়েটা খুব জ্বালায়। লাস্ট টাইম কি বুঝা গেছে? জেনারেল সলিউশন কখন হবে, পার্টিকুলার সলিউশন কখন হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে এর ভ্যালুর উপর ডিপেন্ড
করতেছে এর সলিউশন তোমার ফিক্সড হবে কি হবে বা প্রাইম থাকবে মোর দ্যান ওয়ান সলিউশন একটি তো তাহলে তোমরা হোমোজেনিয়াস নন-হোমোজেনিয়াস থেকেও এই একই স্টাইলে সব ম্যাথ করতে পারবা। এখন যদি তোমার কিছু নতুন ম্যাথ থাকে তা সেটা দেখো কন্ডিশন দাও। তোমাদের কাছে একটাই হয়ে যাবো যে দ্রুত এই চাকরিটা শেষ করতে পারলাম ওই নাম্বারটা মিস করে আমাদের একটা ম্যাচ দেই যে পারো কিনা হ্যাঁ দিব হ্যাঁ দিব তো একটা দেই দেখি পারো কিনা তাই করে যাই যে ভেরিয়েবল মিসিং থাকবে সেখানে সিরিজে করবা না ওর থেকে কি দিলেন একই তো সময় লাগবে বেশি না এটা কি ধরনের ইকুয়েশন এটা তো ভেরিয়েবল পার্টস থাকে নন হোমোজেনিয়াস non-homogeneous equation হ্যাঁ এরকম করি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ঠিক আছে যে ভেরিয়েবল কয়টা আছে পাঁচটা কিছু থাকার কথা ছিল তিন ঠিক আছে তিনটা শুরু করো শুরু করো একটা নিজে না করলে তো বুঝবে না কোন জায়গায় প্রবলেম এর তো n সংখ্যক না দেখো কি আসে পরীক্ষায় কি বলা থাকে যে আমরা পার্টিকুলার সলিউশনে যে ইকুয়েশন নাম্বার বসাই দিই রেজুলট আছে পার্টিকুলার সলিউশন এন্ড অলসো ফাইন্ড দ্য তাহলে 3 4 হ্যাঁ যে কোনো একটা যে মেইন ইজ দ্য পার্টিকুলারটা আপনার হিসাবে কোশ্চেন যে when এটা মানে সব তাহলে যদি দেওয়া থাকে আর সরাসরি বলতে এন্ড অলসো ফাইন্ড দ্য যদি পার্টিকুলার না থাকে তো তার কি জেনারেল জেনারেল সলিউশন তো তুমি আসবা যদি কোশ্চেন বলা থাকে এন্ড অলসো ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন নিজের মতো বসে আর আমি যদি দিয়ে দেই হয়ে এক কপি রাখো তখন তো তুমি বুঝে ফেলতেছো কারণ কি নয় ই হবে নিশ্চয়ই এটা ই মোর দ্যান ওয়ান সলিউশন হবে ক্যালকুলেশন দিতে যাবো না এখানে কোনো বাতাস লাগে না এসি নষ্ট কিন্তু এটা চলতেছে ছয়তলায় ছয়তলাতে একটা মাছ থাকে এরকম সেন্সর ফাঁকা নেই এখানে কি করে করতে হয়
করে নিতে পারবো। আমি কোনো জ্ঞান না করবো, কিন্তু সব যেগুলো আমাদের সিএসসি বিবিএ সব ক্লাস এই রুমটা ফিক্সড হয়ে গেছে। দেখি তাড়াতাড়ি করো না, কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে না তো? তো বলছি না, হবেই তো না। হবে 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 না কেন? হবে, কারণ পজিশনগুলো সব ঠিক আছে তো? পজিশনগুলো ঠিক আছে তো? পজিশন ঠিক আছে। দেখো কোনটা কোনটা মিসিং হয়, কোন ভেরিয়েবল মিসিং হয় দেখো। পানি নিয়ে আসতে ভিতর দিকে। করতেছো না কেন তুমি? হ্যাঁ নাকি তুই বাইরে যাওয়ার ট্রাই করছিস? মাত্রই তো খেয়েছি, যাবে না মনে হয়। ইংলিশ মিডিয়াম করছো তো বাইরে যাওয়ার তোমার পাস করো, তাই না? যাইবে তো যাই, আমার ব্যাগ। তোরা আমাকে পারতেছো আর ঠিক আছে, হ্যাঁ তুমি পারতেছো। হ্যাঁ, আমার বাইরে যাওয়া অনেক ইচ্ছে ছিল। কি হচ্ছে? শুধু দোয়া করে এই 30 পেসেরা 30 পেসে কি হচ্ছে? 40 পেসে হচ্ছে কিন্তু x4 x5 মিসিং। যদি মিসিং হয় দিকে তাহলে ওটা তোমাকে কি বের কয়টা তাহলে? দুটো একটা দুটো ধরে নাও, একটা এ একটা বি ধরো, তারপর বেলু বসে দিলে হয়ে যাবে। যারা সেশন বলতে চলে আসবে, এটা বোঝা যাচ্ছে ফ্রি ভ্যালু দুটোই আসবে। আর তিনটা ইকুয়েশন তো ফ্রি ভ্যালু ঠিক দুটো কে কে তাহলে সেটা বুঝতে পারবে। যে কোনো কনস্ট্যান্ট আমি ধরবা তো ক্যালকুলেটর কি করে দ্রুত কাজ করে, মাথা ব্রেন দা কাজ করে। এটা ভ্যারিয়েবল গুলো দিয়ে যে কনসেপ্ট দিয়ে এগুলো দিয়ে মাল্টিপ্লাই করবো না, শুধু খালি এই ফার্স্ট কোএফিসিয়েন্ট আছে না, এই কোএফিসিয়েন্টের সাথে গুণ করে পরে কোএফিসিয়েন্টের নাম্বারগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর বাকিগুলোর সাথে না। দেখো এখানে 1 আছে, এই 1 দ্বারা 2 কে গুণ করলে কত হয়? প্লাস x, এই 2 দ্বারা কে গুণ করলে কত হয়? প্লাস x মানে x মানে 0। এখানে বাকিগুলো হ্যাঁ, এখানে এই 1 দ্বারা কে গুণ করলে কত হয়? মাইনাস x2, এই 2 দ্বারা কে গুণ করলে কত হয়? 2x2 মাইনাস করতেছে মাইনাস 2x আর এখানে কত? মাইনাস কত? মাইনাস 3x2 বুঝছে? এই 1 দ্বারা একে গুণ করলে কত হয়? 2x6 আর এর ভিতরে কোন দিকে কত হয়? মাইনাস 4x প্লাস প্লাস আর 2 কত হয়? 6 না মানে যদি প্লাস 4 প্লাস 4 প্লাস 4 না x3 প্লাস 4x3 বুঝতে পারছো? শুধু কোএফিসিয়েন্টের সাথে দুইটা কি মানে ফ্রি ভ্যালু ধরে নিব? হ্যাঁ এই ধরে না, হ্যাঁ এই ধরে না, ইচ্ছা
এটা তোমার এটা আমি বলে দেবো না, তুমি এটাই ধরবা। যে ফ্রি ভেরিয়েবল আসবে সেটাকে তুমি আর্বিট্রারি কনস্ট্যান্ট হিসেবে ধরে নেবে। এটা সলভ করে যাবে সেটা দেখতে হবে। হ্যাঁ, পরে ওটা হচ্ছে বসিয়ে দিলে সলভ হয়ে যাবে। কত মার্কের জন্য আসতে পারে যেটা আসলে হ্যাঁ, কত মার্কের জন্য আসতে পারে এই যে এটা যদি এই ছোট একটা ম্যাথ তো এখন তো তোমরা পারো, এই জন্য তোমাদেরকে এই দেওয়া হবে 3 মিনিট। এটা বলে ঠিক আছে, কিন্তু এই ম্যাথগুলো যারা গত বছর এই একই টপিক তাহলে বাবা রে বাবা ওদের কত কষ্ট হয়েছে আমার বলতে। কিছু সমস্যা আছে না, আমার সমস্যা আছে কি বলি না বুঝলেন? পারে কি ব্যাপার বিয়োগের সম্পর্কে মাইনাস করতেছে না ওখানে একটু জামাই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওই নিজের ম্যাথ বুঝতে কনসেপ্ট বুঝতে সবই বুঝতে বিয়োগ করা দুই একটা ম্যাথ হাতে করতে হবে। আর রুলস দুই একটা ম্যাথ হাতে করা মানে হচ্ছে রুলসগুলো মনে রাখা। রুলসগুলো মনে রাখা। আজকে তো রাস্তা কোনো জ্যাম নাই। আজকে রাস্তা ফাঁকা না? তোমার লেট কেন মনে হয়? এই তোমাদের হয়েছে 30 ম্যাচে কি হয়েছে দেখি। হ্যাঁ, প্রবলেম হতে এখন বুঝতে পারছি না। শুধু কফি সেন্টার কি হয়েছে? মায়ের সুপুত্র চলে আসছে। কয়টা চলে আসছে? সব চলে গেছে। এটা আসছে।
কত কোনটা আছে ডিবির কোনটা আছে x4 সবগুলোকে প্রথম সমীকরণে তো x4 5 তো আছে ফার্স্ট ও ইকুয়েশনে লক্ষ্যে না x1 0 আছে আশা পাবা না তারপরে আবার ইকুয়েশনে আগাইলে x3 0 আছে যে মা ভক্ত তারটা কিন্তু হইছে ইকুয়েশন তো x1 0 আছে হ্যাঁ x1 0 আছে x1 কিভাবে 0 ফার্স্ট ইকুয়েশনে x1 0 সেকেন্ড ইকুয়েশনে x1 0 আছে সেকেন্ড ইকুয়েশন তো x1 মানে 0 পাশাপাশি আচ্ছা এই ইকুয়েশনগুলো কি এখানে আছে আমার x4 5 আছে পরে আবার এখানে আসলে এই আবার x3 0 এটা কি করছো প্রথমে L2 থেকে 12 নিয়ে দিয়েছি তারপরে x1 ম্যানেজ হয়ে যাবে এটা কি করছো তুমি এই জায়গাটা আমি করি তোমরা মিলাও আমি করি তোমরা মিলাও সেটাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ আমি করি তোমরা মিলাও ঠিক আছে তাহলে সবাই দেখা হবে আমি করতেছি তোমরা মিলাবা আর শর্টকাট আমি দেখবো না L1 L2 L3 একবারে করবো কিন্তু মুখোমুখি x1 এটা মানে fix এসে তাহলে এখন দেখো এটা কত আছে 2 এখানে কত 1 তাহলে 1 দ্বারা 2 কে 2 দ্বারা 1 কে এটা কত 0 0 করে রাখলাম 1 দ্বারা গুণ করো মাইনাস x2 এটা গুণ করো 2x2 কি করতেছে মাইনাস মাইনাস তাহলে কত মাইনাস 3x2 এখানে আসো প্লাস 2x3 এর সাথে গুণ করো কত হয় 4 4 মানে কি মাইনাস মাইনাস প্লাস 4 4 আর এখানে কত 2 কত হয় 4 আর 2 হলো প্লাস 6 x3 হ্যাঁ এখানে আসো এই কত 2 আর এর সাথে গুণ করলে কত 2 মাইনাস করতেছি তাহলে মাইনাস 2 আর এখানে কত প্লাস 2 কত হয়ে যায় এটা কত 0 এখানে কত 6 আর এখানে কত 6 তাহলে প্লাস কত 0 এখানে 1 এখানে 2 দিয়ে গুণ করলে 2 এটাও 0 এটা তোমার 0 চলে আসতো L2 প্রাইম পেয়ে গেল হয়েছে L2 প্রাইম এটা পেয়ে গেছে এখন আমাদের এটা কাজ আমি ক্লোজ করলাম হয়েছে এখানে আসো এটা কত আছে 3x1 আর এখানে কত আছে 1 তাহলে 1 দ্বারা কি গুণ করবে 3 দ্বারা কি গুণ করবে তাহলে কি মাইনাস করতে হবে তাহলে কি আসবে এটা 0 আচ্ছা 1 দ্বারা গুণ করো কত হয় 2x2 3 দ্বারা গুণ করো মাইনাস করতেছি কিন্তু 3 তাহলে কত আসে মাইনাস x2 মাইনাস x2 কত হয় 4 আর এই গুণ করলে কত মাইনাস 6 মাইনাস কিন্তু প্লাস 6 আর 4 কত হয়ে যায় প্লাস 2 x3 হ্যাঁ এর সাথে গুণ করলে কত হয় মাইনাস 3 আর এর সাথে গুণ করলে কত হয় মাইনাস মাইনাস কি এখানে মাইনাস এটা মাইনাস এই মাইনাস করতেছি না এর সাথে গুণ করলে কত হয় মাইনাস 3 মাইনাস করতেছি মাইনাস 3 আর এখানে কি আছে মাইনাস মানে কত হয় মাইনাস কত মাইনাস 6 x4 মাইনাস 6 x4 এর সাথে গুণ করো কত হয় মাইনাস 9 এর সাথে গুণ করলে কত হয় প্লাস 9 কি করতেছ আমরা মাইনাস প্লাস হয়েছে কি মাইনাস 9 আর এখানে 9 কত মাইনাস 18 হ্যাঁ এই জায়গাতে সবাই এই জায়গায় একই জায়গায় কাজ করছে হ্যাঁ যোগ দিতে পারে না প্লিজ না এটা তো আমি আগে স্লাইডটা 3 আর এর সাথে গুণ করলে কত হয় 3 মাইনাস করতেছি মাইনাস 3 প্লাস 3 কত হয়েছে এটা 0 তাহলে আমরা কয় নম্বর ইকুয়েশন পেলাম L3 প্রাইম পাইছি এই ইকুয়েশনগুলো পেয়ে গেলাম দেখতে সুন্দর দেখে সবাই একই সাথে সবাই জিরো করে ফেলছে হ্যাঁ x4 x5 লেখা আমরা ইয়ে গেছে 3 ভেরিয়েবল হয়ে গেছে আমাদের ক্লাসটা শেষ করা যায় না আচ্ছা এখন খেয়াল করো তাহলে আমাদের দেখো ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবল ফিক্সড আছে x1 পেয়ে গেছো সেকেন্ড ইকুয়েশন কোনটা x2 সেকেন্ড ভেরিয়েবল সেকেন্ড ইকুয়েশন ফার্স্টে চলে আসছে এটা আমরা পেয়ে গেছি এখন আমাকে কি করতে থার্ড ইকুয়েশনটা কি করতে হবে x2 জিরো করতে হবে
x2 0 করতে হবে। তাহলে আমাদের দেখো এটা, তাহলে আমরা এটা মুছে ফেলি, আমি এটা মুছে কোন দিকে লিখি? দেখো এখান থেকে আমি ব্যাক করতেছি, x ফার্স্ট ইকুয়েশন লিখে ফেললাম, ঠিক আছে? সেকেন্ড ইকুয়েশন লিখে ফেলবো। এটা আমার সেকেন্ড ইকুয়েশন, এটা ফিক্সড, এটা ফিক্সড হয়ে গেল। এখন তুমি দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, কি করতে হবে? মাইনাস করতে হবে। একই রকম স্থান না, এটাও মাইনাস, এটাও মাইনাস, কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 3 দ্বারা কি গুণ করো? কত পাচ্ছো? মাইনাস 3x2। 1 দ্বারা গুণ করো, মাইনাস 3x2। কি করতেছি আমরা? মাইনাস, মাইনাসের মাঝে কি যাচ্ছে? প্লাস, আর এখানে মাইনাস, যোগ বিয়োগ করলে কত হয়? এটা 0 হয়ে গেল, বুঝছো? এরপর এখানে আসো, এই 3 আমরা কিন্তু সাইন দ্বারা গুণ করতেছি না, অনলি নাম্বার। ভ্যালু এই 3 দ্বারা কি গুণ করো? 6 প্লাস 6, আমরা কিন্তু মাইনাস করতেছি না, তাহলে প্লাস 6। এই 1 দ্বারা কি গুণ করো? প্লাস 6 করতেছি আমরা, মাইনাস, মানে মাইনাস 6 আর এখানে প্লাস 6, কত হয়? এটাও 0 হয়ে যাচ্ছে, বুঝছো? এটাও 0 হচ্ছে। এর সাথে গুণ করো, মাইনাস 18, 18 আর এই 1 দ্বারা গুণ করলে কত? 0, তাহলে মাইনাস 18 থাকতেছে, মাইনাস 18, মাইনাস 18x4, ঠিক আছে? 3 দ্বারা গুণ করো, কত হয়? 54, মাইনাস 54, মাইনাস 4 আর এখানে কত? 0, তাহলে কত হয়? মাইনাস 54, 54x5 ইকুয়াল কত হয়? 0 সাথে 0 করলে সবই 0, ঠিক আছে? এখন তুমি দেখো এই যে ইকুয়েশন তুমি দাঁড়াইলো, এই পর্যায়ে কিন্তু আসছে। যারা এখানে মিস করছো, কিন্তু মিস্টেক করছো, তারা একটু খেয়াল করো, বুঝছো? বুঝছিটা? আচ্ছা, বাড়ি বাড়ি বলে হাত ঘুষে ঘুষে রয়েছে সবাই, হ্যাঁ? এই যে ক্যালকুলেশন গুলো খুব দ্রুত করতে হবে, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। এখন তুমি খেয়াল করো, এদিকে তাকাও, আমার ভেরিয়েবল কয়টা? টোটাল কয়টা ভেরিয়েবল? 5টা। ইকুয়েশন আছে কয়টা? 3টা। 3টা ইকুয়েশনের মধ্যে তোমাকে খেয়াল করতে হবে, এটা ফার্স্ট ভেরিয়েবল ফার্স্ট ইকুয়েশনে আছে, সেকেন্ড ভেরিয়েবল সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে আছে। দেখো থার্ড ভেরিয়েবল থার্ড ইকুয়েশন থাকার কথা ছিল, মিসিং। কি আসছে এখানে? ফোর্থ ভেরিয়েবল আছে, বুঝতে পারছো? তাহলে ফোর্থ ভেরিয়েবলের ইকুয়েশন ফার্স্টে আসছে, তাহলে মিসিং কোন ভেরিয়েবল? 3 আর কোনটা? 5। 3 আর 5, তাহলে আমাদের 3 ভেরিয়েবল আমাকে এখানে লিখে নিতে হবে। আর মাইনাস কত? n 5 মাইনাস 3, তাহলে কত? 2। আমার 3 ভেরিয়েবল কয়টা? দুইটা। সেই দুটো কে কে? x3 আর x5। কেন এই দুটো 3 ভেরিয়েবল? এই দুটো ভেরিয়েবলের ইকুয়েশন নাই, মিসিং হইছে, ঠিক আছে? তাহলে x3 এ ধরো আর x5 কত? b ধরো। এই দুটো ধরে এখন ক্যালকুলেশন করলে সলিউশনগুলো পেয়ে যাবে, জেনারেল সলিউশন পাবো। তখন আরবিট্রারি কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু বের করতে গেলে, পার্টিকুলার সলিউশন বের করতে গেলে এই দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু ধরে নিতে হবে, বুঝতে পারছো? যতগুলো কনস্ট্যান্ট আসবে প্রত্যেকটা তখন পার্টিকুলার সলিউশন বের করতে গেলে ফিক্সড ভ্যালু ধরে নিতে হবে। হ্যাঁ, যদি সেম ধরে নিতে পারো করবা, যেহেতু a আর b গুলো আলাদা আলাদা ধরতে পারো, সেম ধরতে পারবা, কোনো প্রবলেম নেই, প্রবলেম নেই, বুঝতে পারবে? বুঝতে পারছো জিনিসটা? এই যে বলা আছে পাশে এটা ফ্রি ভেরিয়েবল, আমি ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কোনটা কোনটা ফ্রি ভেরিয়েবল, দেখছো? সবই তো বাস রেজিস্টার বাবা, কি পুরো খাতা কাটা কেন? না আমার তো সবই যে কয়টা ভেরিয়েবল কয়টা কি করতে পারবো, মানে x এর টাকা। এখন বলো কেউ বুঝো না, x5 তো 0 মানে, হ্যাঁ? x5 তো 0 মানে, এটা তো শুনে x5 0 না হওয়ার কারণ তো ওই কার সাথে লেগে আছে? কোন ইকুয়েশনের সাথে লেগে আছে? ওটা ফোর্থ ইকুয়েশনের সাথে, ফোর্থ ইকুয়েশনের সাথে অ্যাড হয়ে আছে, দেখছো? x4 এর সাথে কি যুক্ত না এটা? এই কারণে যে ভেরিয়েবলের ইকুয়েশন আসবে সেই ভেরিয়েবল ফার্স্টে থাকবে x5 তো 0 করা যাবে না। না, আরে 0 করা যাবে না। কিভাবে 0 করবা? পরের স্টেপে কি আছে? আর ইকুয়েশন আছে নিচে, নিচে আর ইকুয়েশন থাকলে আর 0 করা ট্রাই করতে পারতাম আমরা। 0 হবে কিনা আমরা জানি না, কিন্তু নিচে যদি আরো ইকুয়েশন থাকতো তাহলে আমরা ট্রাই করতে পারতাম,
বুঝতে পারছো জিনিসটা? তাহলে মনে রাখবা ইকুয়েশন তখন তার ইকুয়েশন বলা হবে যে ইকুয়েশন ফার্স্টে থাকবে ভেরিয়েবল। বুঝতে পারছো? ধরুন x1 এটা ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট ইকুয়েশন থেকে সলিউশন আসবে, ফার্স্টে থাকবে। x2 সেকেন্ড ভেরিয়েবল, সেকেন্ড ইকুয়েশন ফার্স্টে থাকবে। বুঝতে পারছো? সেকেন্ড ইকুয়েশন থেকে সলিউশন পাবা। x3 থার্ড ইকুয়েশনের ফার্স্টে থাকবে। x4 ফার্স্ট ইকুয়েশনে ফোর্থ ইকুয়েশনে ফার্স্টে থাকবে। তাহলে দেখো আমাদের এই যে সলিউশনটা আসছে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো দেখো ফার্স্টে কোন কোন ভেরিয়েবল আছে? x1 আছে, সেকেন্ড ইকুয়েশন কি আছে? x2 আছে, থার্ড ইকুয়েশন কি আছে? x4 আছে। তাহলে এইগুলোর ইকুয়েশন আছে। ইকুয়েশন নাই কাকা x3 আর x5, এইটা হলো তোমার ফ্রি ভেরিয়েবল। মনে থাকবে? এগুলো ফার্স্টে থাকলেও মনে করতে এটাই তার ইকুয়েশনটা। ফার্স্টে না থাকার কারণে কি রাখছে? তার ইকুয়েশনই আসছে। এখন কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? হ্যাঁ? ও কিচ্ছু বোঝে না, ও মোবাইল টিপছিল। মোবাইল টিপছিল না? কত কথা বল, কি করতেছিলাম? আচ্ছা, তাহলে বুঝতেছিলাম। তাহলে এখানে কে কে আবার ইকুয়েশন মধ্যে কার ইকুয়েশন আছে? এই যে প্রবলেমটা দেওয়া আছে, ইকুয়েশনগুলো কার ইকুয়েশন দেওয়া, কোন ভেরিয়েবলের ইকুয়েশন দেওয়া আছে? পাইছো এখন? কিভাবে বুঝলা? কিভাবে বুঝলা যে এই ইকুয়েশনগুলো তুমি এর কারণে এই ইকুয়েশনগুলো পাইছিলা? কিভাবে বুঝছো? বোঝাটা বলো। পজিশনটা খেয়াল করতে হবে, কারণ ভেরিয়েবলের পজিশন অনুযায়ী তার কি হবে? ফার্স্টে তার ইকুয়েশনের মধ্যে চলে আসবে। কি বুঝতে পারছো তুমি? তাহলে আমার x1 কি এর পজিশন কোথায় আছে বলো দেখি? ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট পজিশন থেকে ভেরিয়েবলের মধ্যে আমাদের দেখো পাঁচটা ভেরিয়েবল আছে। কি কি? x1, x2, x3, x4 আর x5। তাহলে আমাদের দেখো সিকোয়েন্সটা খেয়াল করো। ফার্স্ট ভেরিয়েবল কে? তাহলে x1 না? আর x1 ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট পজিশন কিন্তু এটা, আর ফার্স্ট ইকুয়েশন ফার্স্টে থাকবে। বুঝতে পারছো? x2 কোন নাম্বার ভেরিয়েবল? সিকোয়েন্স কত নম্বরে? 2 নাম্বার। সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে থাকবে, আছে? ফার্স্টে আছে। x3 কোন নাম্বার পজিশন? সে থার্ড ইকুয়েশনে ফার্স্টে থাকবে। দেখো নাই, মিসিং আছে। থার্ড ইকুয়েশনটা আছে, x3 আছে ভেরিয়েবল, ফার্স্টে আছে নাই, তাহলে এটা কি মিসিং? তাহলে ফ্রি ভেরিয়েবল। x4 কোন নাম্বার ভেরিয়েবল? 4 নাম্বার। 4 নাম্বার ইকুয়েশন ফার্স্টে থাকবে। দেখো তো আছে কিনা? ফার্স্টে আছে, x4 আছে, আগেরগুলো কি 0 হইছে, তাহলে 4 নাম্বার ইকুয়েশনটা আছে। x5 কোন নাম্বার ভেরিয়েবল? তাহলে পজিশন কত? 5। ফিফথ ইকুয়েশনে ফার্স্টে থাকবে, ফিফথ ইকুয়েশন কি আছে? তাহলে এটা কি মিসিং, তাহলে এটা হলো ফ্রি ভেরিয়েবল। মানে যে ভেরিয়েবলের ইকুয়েশনের ফার্স্টে সে ভেরিয়েবল নাই, তাহলে সেটা যদি মিসিং থাকে তাহলে ওইটা হলো কি তোমার ফ্রি ভেরিয়েবল। মনে থাকবে? ক্লাসে অ্যাক্সিওম্যাটিক থাকলে বুঝবে না তো, এটা তো একটু সহজই আছে। একই স্টাইলে সব ম্যাথ করাবো, ম্যাট্রিক্সে একই স্টাইলে করাবো, একই স্টাইলে করাবো। ম্যাট্রিক্সের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনই আছে। কে মধ্যে করা যাবে এটা? ডিটারমিনেন্ট সিস্টেম আলাদা করতে হবে। এটা ম্যাট্রিক্স সিস্টেম করতে পারবে, কিন্তু যখন ইকুয়েশন কথা বলা থাকবে তখন ইকুয়েশন সিস্টেমে যেতে হবে।